মাননীয় প্রধানমন্ত্রী ট্রেনের দিকে একটু নজর দিলে আমরা বৃহত্তর সিলেটের মানুষ আমরা কৃতজ্ঞ থাকবো। আমাদের মৌলভীবাজার এবং হবিগঞ্জে প্লেনের কোনো ব্যবস্থা নেই, কোনো এয়ারপোর্ট নেই। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশকে মুক্ত করেছিলেন। বৃহত্তর সিলেটবাসীর পক্ষে আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সঙ্গে থেকে আপনি আমাদের সিলেটকে মুক্ত করেছিলেন মাননীয় স্পিকার। আমরা কৃতজ্ঞতা চিত্তে আপনাকে স্মরণ করছি। আমরা আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে স্মরণ করছে মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি 41টি বছর বিএনপি রাজনীতি করার সুবাদে আমার মতো অসংখ্য কর্মী উনি সৃষ্টি করেছেন। চরম বিপদে যিনি আমাদেরকে মায়ের মতো আগলিয়ে রেখেছিলেন, আজকে উনি আমাদের মধ্যে নেই। আমরা মহান আল্লাহর কাছে পবিত্র রমজান মাসে ওনার জন্য প্রার্থনা করছি, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় নেতা, দলের অভিভাবক, আমার অভিভাবক জনাব তারেক রহমান সাহেবকে, যিনি এই সংসদে সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার জন্য আমাকে মনোনয়ন দিয়েছিলেন। আমি আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, ঢাকায় এই 4.25 লক্ষ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা চরম প্রতিকূলতার মধ্যে অনেক মিথ্যা প্রতিশ্রুতি, জান্নাতের প্রতিশ্রুতির পরেও যারা আমাকে প্রায় 1 লক্ষ ভোটের ব্যবধানে ভোট দিয়ে নির্বাচিত করে 137টি আসনে, প্রায় সবকটি আসনে তারা আমাকে নির্বাচিত করে এই মহান সংসদে আসার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আমরা রাজনীতি করি, গণমানুষের কথা বলি। আজকে এই মহান সংসদে আমার জীবনের প্রথম বক্তব্য এই 15ই মার্চ। তার আগে আমি 3 বার পৌরসভার মেয়র, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আমি নির্বাচিত হয়েছিলাম। সর্বশেষ একটি মিথ্যা মামলায় আমি সিলেট কারাগারে আটক ছিলাম। আমার বাড়ি হবিগঞ্জ, হবিগঞ্জ থেকে 125 কিলোমিটার দূর। সেই সিলেট কারাগারে বন্দি থেকে আমার নেত্রী মাতৃতুল্য বেগম খালেদা জিয়া সেই দিন আমাকে মনোনয়ন দিয়েছিলেন স্থানীয় সরকার নির্বাচনে। সেখানে আমার প্রতীক ছিল ধানের শীষ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ বাইরে থেকে যেখানে নির্বাচন করার সাহস করতো না, সেইখানে আমার নেত্রী আমাকে মনোনয়ন দিয়ে বলেছিলেন, আমার দোয়া তোমার প্রতি থাকলো, ভোট করো। আমি সেই ভোট করে নৌকাকে 3500 ভোটে পরাজিত করে টানা 3য়বার মেয়র নির্বাচিত হয়েছিলাম। 2018 সালে আমাদের প্রিয় নেতা, আমার অভিভাবক জনাব তারেক রহমান সাহেব আমাকে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশে আমাকে মনোনয়ন দিয়েছিলেন। সেখানে আমি প্রায় 70,000 ভোট পেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় আজকে জানাতে চাই সংসদকে, এই নির্বাচন কি হয়েছিল সারা বাংলাদেশের মানুষ আপনারা জানেন। নির্বাচনের পরে এই ফ্যাসিস্ট সরকারের ইশারায় আমি নাকি ভোট কেন্দ্রে ভোট চুরি করেছি। সেই অপরাধে 4টা কেন্দ্রে ভোট চুরির অপরাধে আমাকে 16 দিন 40 জন নেতা কর্মী নিয়ে কারাগারে থাকতে হয়েছে। ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে বারবার কারাগারে গিয়েছি, বিভিন্ন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। পবিত্র ঈদ উল ফিতরের দিন হবিগঞ্জের জেলখানায় আওয়ামী লীগ ভাড়া করে কুনিয়ে এনে আমাকে হত্যার চেষ্টার জন্য আমার পিঠে ছুরিকাঘাত করেছিল, যার কত এখনো আমি বয়ে বেড়াচ্ছি। আজকে একটি সুযোগ সৃষ্টি হয়েছে মহান জাতীয় সংসদে এসে কথা বলার জন্য। আমি সেই জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সিলেটের মানুষ প্রায় 1.25 কোটি মানুষ আমরা সিলেটে বসবাস করি। সিলেট থেকে ঢাকা আমাদেরকে বাই রোডে আসতে হয়। আমাদের প্রিয় নেতা, দলের চেয়ারম্যান, দেশের প্রধানমন্ত্রী নির্বাচন পরিচালনার সময় একটি ছোট্ট মাইক্রোবাসে করে সিলেট থেকে ঢাকা এসেছিলেন। রাস্তার কি কষ্ট উনি নিজে উপলব্ধি করেছেন। আমাদের মৌলভীবাজার এবং হবিগঞ্জে প্লেনের কোনো ব্যবস্থা নেই, কোনো এয়ারপোর্ট নেই। সুনামগঞ্জে কি অবস্থা, আমরা বাই রোডে আসতে হয়, আমাদের আসতে 6 ঘন্টা 7 ঘন্টা রাস্তার মধ্যে থাকতে হয়। আমরা অনুরোধ করব এই 6 লেন রাস্তাটি যত দ্রুত সম্ভব যদি সমাপ্ত হয় তাহলে আমরা সিলেটবাসী কৃতজ্ঞ হব। আমরা প্রত্যাশা করি, আমরা আশা করি প্রথম সিলেট ডিভিশনের 19টি আসনের মধ্যে 18টি আসন ধানের শীষে আমরা নির্বাচন করেছি এবং 100% আসনে আমরা নির্বাচিত হয়েছি। অতএব আমরা বরাবরই আমরা তো দাবি করতে পারি সিলেটের মানুষ ধানের শীষে ভোট দিয়ে আমাদের 18 জন এমপিকে নির্বাচিত করে মহান সংসদে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। তাই আমি জনদুর্ভোগ বিবেচনায় এই ঢাকা সিলেট মহাসড়কটি দ্রুত শেষ করার জন্য উদ্যোগ নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিবেন এই অনুরোধটুকু রাখছি। মাননীয় প্রধানমন্ত্রী উনি প্লেনে সিলেট গিয়েছেন, বাই রোডে উনি সিলেট থেকে ঢাকা এসেছেন, কিন্তু ট্রেন জার্নি ওনার সুযোগ হয়নি। ট্রেনের যাত্রা আরো কষ্ট, আরো বেশি ভোগান্তি। আমরা অনুরোধ করব, এটা প্রাসঙ্গিক কিনা আমি জানি না, আমি 3 বার পৌরসভা মেয়র নির্বাচিত হয়ে কাজ করেছি। মহান জাতীয় সংসদে এই প্রথম বক্তব্য, ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। আমি অনুরোধ করব ট্রেন জার্নিটি আরো বেশি নাজুক। মাননীয় প্রধানমন্ত্রী ট্রেনের দিকে একটু নজর দিলে আমরা বৃহত্তর সিলেটের মানুষ আমরা কৃতজ্ঞ থাকবো। আমাদের অনেকগুলি সমস্যা, আমার হবিগঞ্জে 2020 সালে একটি মেডিকেল কলেজ তারা স্থাপন করেছিলেন। অবাক হবেন শুনলে আজ পর্যন্ত সেই মেডিকেল কলেজে ভূমি অধিগ্রহণ হয়নি। এই আমাদের যে বর্তমান মেডিকেল কলেজ সেটার 2টা ফ্লোর জোর করে দখল করে ফ্যাসিস্ট সরকারের প্রধানের নামে, হাসিনার নামে মেডিকেল কলেজটি তারা দিয়েছিলেন। এই জুলাই আন্দোলনে সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে 5ই আগস্ট।
আগস্ট আমাদের বলতে দ্বিধা নেই। আমরা কিন্তু 4ই আগস্ট হবিগঞ্জ আমরা স্বাধীন ঘোষণা করেছিলাম। আমরা সেই হবিগঞ্জের মানুষ, আমরা মেডিকেল কলেজের নাম পরিবর্তন করেছি, কিন্তু আমরা আমাদের মেডিকেল কলেজের জায়গা কোথায় হবে আজও আমরা জানতে পারিনি। ঠিক কিভাবে 2021 সালে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় তারা ঘোষণা দিয়ে একটা ভাড়া বাড়িতে কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম 216 জন ছাত্রছাত্রী নিয়ে তারা কাজ শুরু করেছেন। আজ পর্যন্ত আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় কোন জায়গায় হবে সেই জায়গা অধিগ্রহণ হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি এই মহান সংসদের স্পিকারের মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, হবিগঞ্জের মানুষ চেয়ে আছে, আপনি প্রতিশ্রুতি দিয়েছেন সারা দেশের সুষম উন্নয়ন হবে, আপনি উন্নয়ন বিশ্বাস করেন। হবিগঞ্জের মানুষ আমরা 4টি আসন হবিগঞ্জে আমরা ধানের শীষকে বিপুল ভোটের ব্যবধানে আমাদেরকে নির্বাচিত করেছে। আমি সকলের পক্ষে অনুরোধ করছি আমাদের মেডিকেল কলেজ এবং কৃষি বিশ্ববিদ্যালয় যদি হয়, এবং যে কলেজ থেকে 1988 সালে বিএ পাস করেছি সেই কলেজটি 100 বছরের পুরাতন, এখনো আমাদের কলেজ ভবনগুলি উপরে টিন শেড। আমি জানি না কি কারণে আওয়ামী লীগ তো অন্যায় করেছে, একটি ভবন নির্মাণ করতে পারেনি। সেই পুরাতন কলেজে অন্তত 2টি ভবন যদি নির্মাণ হয়, আমাদের 17 থেকে 18,000 ছাত্রছাত্রী, সেখানে সরকারি বৃন্দাবন কলেজের ভবন নির্মাণের ক্ষেত্রে দৃষ্টি দেওয়ার আহ্বান রেখে এই মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য স্পিকার আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।